গ্যারেন্টি দিয়ে বলছি, যদি করলা এইভাবে রান্না করা হয় বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। অনেকেই কিন্তু করলা তেঁতোর জন্য খেতে চায় না, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে করলা রান্না করছি আপনারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। এটা খেতে এতটাই ভালো লাগে, একদম তেঁতো ছাড়া করলা আলুর এই রেসিপিটা ভীষণই ভালো হয়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, করলার এই রেসিপির জন্য এখানে 5টা করলা নিয়েছি, আর এই করলা আগের থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি করলা কেটে নেব। আপনারা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করলা রান্না করে থাকেন, তবে আজকের এই পদ্ধতিটা একবার ট্রাই করবেন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। করলার এই রেসিপিটা বারবার কিন্তু বানিয়ে খেতে চাইবেন, একদম তেতো ছাড়া আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। দেখুন, করলার এই দানাগুলো একটু শক্ত, তাই আমি করলার দানাগুলো বের করে দিচ্ছি, আর যেগুলো একটু নরম হবে দানাগুলো আমি রেখে দেব। এই রকম লম্বা শেপে আমি করলাটা কেটে নিচ্ছি। যে কোনো শেপে আপনারা করলা কেটে নিতে পারেন। এখানে একই রকমভাবে সমস্ত করলা আমি কেটে নেব। দুপুরে ভাতের সাথে করলার এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই গরমে করলার এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। এখানে একটা করলা আছে খুবই কচি, তা এই করলাটার কিন্তু দানা আমি বাদ দেব না। দেখুন, এখন সমস্ত করলা কেটে নেওয়ার পরে এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, আর আলুটাকেও করলার মতো একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলু কাটা হয়ে গেছে। এবারে করলা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে আলুও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই করলাগুলো একটা বড় পাত্রের মধ্যে রেখে করলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে যদি করলার মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেওয়া যায় মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো, তাতে করে কি হয়, করলার মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটা অনেকটা কিন্তু কেটে যায়। একঘেয়ে করলার রেসিপি ভালো না লাগলে এইভাবে যদি করলা রান্না করে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে, বারবার কিন্তু এটাই খেতে চাইবেন। এবারে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম সাইড করে 10 মিনিটের মতো। এদিকে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ, আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা যখন বেশি দেবেন তাহলে দেখবেন রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, কোনো রকমে কিন্তু করলার মধ্যে তেতোভাবটা থাকবে না। আর পেঁয়াজগুলোকে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখবেন এই পদ্ধতিগুলো যদি মেনে চলেন, করলার মধ্যে কিন্তু তেতো ভাবটা একেবারে নিমিষেই গায়েব হয়ে যাবে। একই রকমভাবে এখানে আমি সমস্ত পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলোকে এইভাবে বড় রেখে কেটে নিতে হবে। এবার পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে পেঁয়াজের পাপড়িগুলো প্রত্যেকটা পেঁয়াজ থেকে এইভাবে খুলে আমি আলাদা করে নিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আমার বের করানো হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন করলাটা দেখে নিচ্ছি। করলাটা 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে। এবার দেখুন করলা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, এগুলো কিন্তু তেতো জল। এই জলগুলো থেকে করলাগুলো একটু ছেঁকে নিতে হবে। দেখুন, এবারে আমি একটা প্লেটের মধ্যে করলাগুলো তুলে নিচ্ছি। এখন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব, আর আমার রান্নার তো মানেই সর্ষের তেল। আমি প্রতিটা রেসিপি কিন্তু সর্ষের তেলেই করি। তো যাই হোক, আপনারা যেই তেলে রান্না করেন সেই তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই করলা। করলাগুলোকে একটু ভেজে নিতে হবে প্রথমে। করলা একটু ভেজে রান্না করলে ভীষণই ভালো লাগে। আর এই করলাগুলো বেশি আমি কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। করলার মধ্যে যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই মারাত্মক গরমে যখন মুখে একটু অরুচি হয় তখন কিন্তু আপনারা করলা রান্না করে খেতে পারেন, তবে এই পদ্ধতিতে অবশ্যই রান্না করবেন। ঢাকনা দিয়ে এখানে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু করলাটা অনেকটা সেদ্ধ হয়ে যায়, আর সাথে ভাজাও হয়ে যায়। যেহেতু এটা জল ছাড়া রান্না হবে, তার জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর করলার মধ্যে যে কটা এখানে দানা আছে সেগুলো কিন্তু করলার সাথে সাথে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে, আর এই দানাগুলো মুখে দিলেই কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার দেখুন, করলাগুলো একটু উল্টে নিয়েছি। উল্টে আমি এইভাবে দু সাইড লাল করে ভেজে নেব।
এইভাবে যদি লাল করে ভেজে নেওয়া যায় করলার মধ্যে তিতো ভাবটা অনেকটাই কেটে যায়। এবারে দেখুন করলাটা কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও পাতলা করে একটু কেটে নিয়েছি, এতে করে কিন্তু করলার সাথে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এবার এই করলাটার সঙ্গে আলুটাকেও একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে, এতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখন আমি ঢাকনা চাপা দিয়ে আরও 3-4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। এবার দেখুন খুব সুন্দরভাবেই করলা আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ ছেড়েছে, ভাজা ভাজা গন্ধ। এবারে এইভাবে আরও কিছু সময় ধরে খোলা অবস্থায় আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এই ভাজা আলু আর করলা তুলে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে করলা আলু ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে রান্না করবেন। দেখুন এখন আমি করলা আলু তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এখানে তেলটা দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচের মতো। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জিরে থেকে যতক্ষণ না একটা ভাজা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে জিরেটা একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে লঙ্কাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন এই কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। আমি কিন্তু পেঁয়াজ দুরকমভাবেই কেটে নিয়েছি, একটা বড় সাইজ করে কেটে নিয়েছি আর কিছুটা আমি এইভাবে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে ভীষণই ভালো লাগবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু করলা আলুর এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে খেতে। এবারে এই বড় সাইজ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। বেশি পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু করলার রেসিপিটা মারাত্মক স্বাদের হয়, একেবারে তিতভাব চলে যায়। এবার এখানে আমার মনে হলো তেলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে, তার জন্য আরও আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এই যে বড় পেঁয়াজগুলো এগুলোকে একটু ভেজে নিতে হবে ভালো করে, তা না হলে পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। আর উচ্ছে আলুর মধ্যে এই ভাজা বড় সাইজের পেঁয়াজগুলো যখন মুখে পড়ে না ভীষণই ভালো লাগে। এবারে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আমি করলার সঙ্গে কিছুটা লবণ দিয়েছিলাম, আর যেহেতু এতগুলো পেঁয়াজ দিচ্ছি তার জন্য একটু লবণটা দিতে হবে। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজ থেকে কিন্তু হালকা জল ছাড়বে, আর এতে করেই কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিলাম। করলা আলুর চচ্চড়ি খেয়েছেন, ঝোল খেয়েছেন, তবে এইভাবে কি ভাজা খেয়েছেন? অবশ্যই খাননি, তাই তো? তাহলে একবার হলেও এটা ট্রাই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে, পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু পেঁয়াজ থেকে হালকা একটু জল ছেড়েছে, দেখেই মনে হচ্ছে যেহেতু ঢাকনা চাপা দিয়ে রান্না করেছিলাম, এদিকে পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া ছিল। এইভাবে আমি এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু এখানে আরও একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু করলা আলুর এই রেসিপিটা একেবারে পারফেক্ট হবে। অনেক রকমভাবে আপনারা করলা আলুর রেসিপি খেয়েছেন, তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবারে আমি ঢাকনাটা আরও 2-3 মিনিটের মতো দিয়ে রান্না করে নিয়েছি, আর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে করলাও। এইভাবে আমি আরও 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিলে কি হয়, ফ্লেভারটা দারুণ হয়, ভীষণই টেস্টি হয় করলা আলুর রেসিপিটা। এবার দেখুন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা দুপুরে ডাল ভাতের সাথে থাকলে কিন্তু দারুণ হয়। এবার এইরকম খোলা অবস্থায় আমি নাড়াচাড়া করে করলা আলুটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে।
দেখুন এবারে করলা আলুর এই রেসিপিটা আরও একটু বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখুন রান্নাটা হয়ে গেছে, ঠিক নামানোর আগেই এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর দেখেছেন খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? আজকের রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।